الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ولبرشات سلام اتقوا مدينتي হাতি আমাদের লাইতে পড়ি কেমন করে যাই যে পাখির মতো থাকতো যদি আমাদের দুটি ডানা উড়ে উড়ে যেতাম আমরা সোনার মদিনায়। حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله সকলে মহব্বতের সঙ্গে কোনো কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বড় চিন্তা ভাবনা করে এই রহমতের বরকতের মজলিস বানিয়েছেন। মাওলানা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে না, এর আগে বছর মাওলানা ফিরোজপুরে জলসা করতে গিয়ে দেখেছি ঈদ মুবারক সিলসিলে লেখা আছে আদখানে নিয়ে যাচ্ছে নামাজ করছে। এই সমস্ত আগে আপনারা এই রমজানুল মুবারকের ঈদ উদযাপন করে কোরআন হাদিসের সুন্নাত কোরআন এবং হাদিসকে শোনার জন্য আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের জীবনী
আল্লাহকে শোনার জন্য আপনারা এই সিস্টেম করেছেন বা আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে কোন আশ্রমের বেড়ে, কোন হসপিটালের বেড়ে আল্লাহ রাখেনি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন তারা বুঝাই চাচল, যেটাকে মহকুমা মসজিদ বলে, চাচলের সবথেকে কি বড় মসজিদ, হাই এলাকাতে তৈরি করছে। আমাকে নিয়ে গেল, আমাকে দাওয়াত করেছিল যে জুমাতে আপনার কাছ থেকে আপনার মাধ্যমে দোয়া হবে। চাচল এলাকার মোটামুটি আমার জানা মতে 100 আলেম ওলামা লিখেছিল। সেই মসজিদে রমজানের সময় আলহামদুলিল্লাহ বলতে পেরেছি। আমি জানি না যে চাচলের মানুষ এত চেঁচিয়ে বলতে পারে। আমি বলতে বলেছি বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা আজকে কম হবে না বেশি হবে? গতকালকে আমার জন্য মসজিদে আমার নামাজ পড়তে হচ্ছে না, আমার মুসলিমরা কি আমার শেষে লাগে না, মাসে একদিন হুজুর আসলেই আমরা খুশি। কালকে একজন মসজিদে নামাজ বাবুর বাবার নাম শুনেছে, সুজাব আমার পাশে আজকে একটা জায়গায় আমাকে যাওয়ার দাওয়াত দিয়েছে। এবার এই বাড়িতে দোয়া করতে ডেকেছে, ওই বাড়ির সামনের বাড়ির সবাই কাঁদছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কাঁদছেন কেন? আপনারা কাঁদছেন কেন? এই বাড়িতে কান্নার আওয়াজ কেন? তো একজন আমাকে বলছে, মহাশয় এই বাড়ির একটা ছেলে নৌজওয়ান, সবে বিয়ে হয়েছে, 2 বছর হলে একটা 1 বছরের মেয়ে আছে, মোবাইল নামাজ পড়তে গিয়ে মারা গেছে, লাশ কালকে আসবে। কত বড় দুঃখ। আর স্যার দিল না, চিন্তা হয়ে পুরাই লাশ চলে গেল, আর মৃত্যু হয়ে বাড়িতে আসছে না। আর সেখানে দোয়া আল্লাহ না কাল আমাদের এলাকা না আজকে আর ভাবছি যে আসতে বাড়ি ছাড়া পাবো না। শুনলাম এলাকাটা শান্ত, আলহামদুলিল্লাহ শান্ত আছে না? একবার আমি প্রথম জীবনে আপনাদের বিরোধ লাগছিল বাবা বলছেন এই এখানে কয়েক জীবনী পড়তে ইসলাম জান্নাতুল ফেরদাউস বয়ানে। তো এবার সেই জীবনের দিনে আমার তখন গাড়ি ছিল না, অন্য গাড়ি অন্য ড্রাইভার আমাকে যাচ্ছে, যেই সাইকেলে নিয়ে যাচ্ছে তার কাছে একটা হাসপাতাল, এখন থাকে হাসপাতাল, এখন থাকে হাসপাতাল, প্রত্যেকটা সাইকেলে হাসপাতাল গেল। কিছু দূরে পেঁয়াজবাড়ি যাওয়ার আগে সব লোকের বাজারে দিদি দেখো ছুটাছুটি, দেখা গেল চাকা খারাপ কেন বলে কাটা ছুটি দিয়েছে বানাতে দিয়েছে। আল্লাহু আকবার। তখন জাম হয়ে থাকতো, আর এখন রাস্তায় বাজারে দিলি কিভাবে দিতে বলুন? এর আমার সুদা দাও সব আপনাদের 10 বছরের সময় লাগে আমার গাড়ি। আমার ভাই আল্লাহ আমাদের ভালো রেখেছে, সুস্থ আছি, সুন্দর আছি, আল্লাহ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সৃষ্টি না করল আল্লাহ কিছু সৃষ্টি করতে না, যিনি সে আছেন ওইদিন আমাদের কথা থাকে। আল্লাহু আকবার। এখান থেকে আমরা দুরূদ সালাম জানাই, সকলকে দুরূদ সালাম বর্ষিত সকলকে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের এই জলসার যুবক সভাপতি সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন, দিনদার জামানদার মুসলমান ভাইরা আছেন, পর্দা নাসিমা ধার্মিকতা আমার ইসলামী মহল্লায় মা বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধরে আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এসেছি
রহমতের বরকতের মালিক। এই বছর আমি এই রোজার প্রথম বর্ষ আপনাদের রেখে এসেছি। রোজার আগ পর্যন্ত 210 মাইল জলসা করেছি। বললাম 210 মাইল। তার ভিতরে আপনাদের এখানে এসেছিলাম আপনাদের মাদ্রাসাতে। আপনি দেখেছেন আমাকে? হ্যাঁ, ওই মাদ্রাসা থেকে প্রচুর আজও ভাবতে আসছি আয়োজন হবে। আশা করছি ইনশাআল্লাহ যতগুলো পারা আছে এটা ঘুরে যাবে। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এটা যে ইনশাআল্লাহ লাগিয়ে দিই ওরা যারা ভুলিয়ে গেছে, যারা বাড়িতে বসে আছে, তারা একটু ভাবতে জানানো আছে যারা এসে তারা কি পাবে, আর যারা আসেনি তারা কি পাবে। দুটো আল্লাহ তাআলার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বক্তব্য, নবীজি সাহাবাদের সামনে বক্তব্য দিতে বলেন, সাহাবারা তোমরা কি জানো যে জায়গাটা আল্লাহর কথা আলোচনা করা হয়, যে জায়গাটাতে রাসূলুল্লাহ কথা বলে, এই জায়গাটার নাম কি তোমরা জানো? সমস্ত সাহাবারা জানতেন। কিন্তু নবীজির পবিত্র সুন্নাতের শোনার জন্য সমস্ত সাহাবারা বলেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ওয়া রাসূল আ'লাম। নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্র কালাম বর্ণনা করা হয়, ও আমার সাহাবারা, ওইটা আপনাদের বরকতের জান্নাতের মাহফিল। আর জান্নাতের মাহফিল জামায়াত করে আমাদের পিছনে সমস্ত মাফ করে দে। তাহলে কত উন্নত মানের পরিবেশে বসে আল্লাহ নবীজির একদম সাহাবা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সামনে কথা বলার মতো ক্ষমতা হচ্ছে না।
মাইক আওয়াজ বাজাতে আমার কত সুন্দর মাইক বাজাতে কিছু কিছু জায়গা আছে কি বলে গান বাজাতে ব্যাপক মাইক বাজে ধুমধাম আর এই জলসা থেকে তো মাইক বাজানোটা ভালো মাইক দেয় না ইজি ব্যাপার ঠিক নেবে ঠিক ঠিক এই বড় মাইক আছে সিনেমাটা দেখে কি কোনো